নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বিগত প্রায় 2 বছর ধরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে যথাক্রমে যৌথভাবে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই এর তরফ থেকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোট 4টি মামলার তদন্ত করা হচ্ছে। এসএলএসটি নবম দশম, এসএলএসটি একাদশ দ্বাদশ, প্রাথমিক লেভেলের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের 30শে নভেম্বর সিবিআই একযোগে কলকাতা শহরের 2টি জায়গা এবং জেলার বিভিন্ন জায়গায় হানা দেয়। কলকাতা পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পৌরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, এই দুজনের বাড়িতে হানা দেয়। তল্লাশি চলে, প্রায় 4 থেকে 5 ঘন্টা তল্লাশি চলে। দেবরাজ চক্রবর্তী বাড়িতে আরও বেশি কিছুক্ষণ তল্লাশি চলে। 2 কাউন্সিলর তথা তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে বিপুল পরিমাণে নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ পার্ট যেটা, 2 কাউন্সিলরের বাড়ি থেকেই কিন্তু বেশ কিছু নাম পাওয়া গেছে। এমনকি তল্লাশি শেষ হওয়ার পর বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পৌরসভার কাউন্সিলর তিনি নিজে বলেছিলেন যে এই যে নামগুলি পাওয়া গিয়েছে এই নামগুলি কলকাতা পৌরসভায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স নেওয়া হয় সেই পদে নিয়োগের জন্য বেশ কিছু তার পরিচিত তার এলাকার মানুষ তারা আবেদন করেছিলেন, তাদের বায়োডেটা পাওয়া গিয়েছিল। কিন্তু সিবিআই এর তরফ থেকে আজকের 2 জনকে তলব করা হয়েছে, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী। দুজনেই এসেছেন, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, বিশেষত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। কারণ এই 2 জনের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ নথি পাওয়া গিয়েছে, বিশেষত বেশ কিছু নাম এবং বেশ কিছু বায়োডেটা সুপারিশপত্র পাওয়া গিয়েছে, সেই সুপারিশগুলি যাদেরকে করা হয়েছিল তারা কারা এবং তারা এই সুপারিশগুলি করেছিলেন কেন। এক্ষেত্রে এই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী, তাদের কি ওপর মহল থেকে কোনো প্রেশার ছিল? বিশেষ করে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক একজন নেতা এবং কাউন্সিলর। তাহলে এই পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় হাত ছিল বলে সেই জন্যেই কি বাপ্পাদিত্য দাশগুপ্ত বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে, বা বলা ভালো এই নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু মানুষকে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন? সেই সুপারিশপত্রই কি মিলেছে? এই গোটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজকে নিজাম প্যালেসে নির্ধারিত সময় 11টা বা 11টার কিছু পরে দুজনেই চলে আসেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত এই জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেই যেখানে 12ই জানুয়ারি চার্জশিট দিয়ে দিয়েছে সিবিআই, সেখানে তদন্ত ফার্দার এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। এই যে 2 জন কাউন্সিলর, এই 2 জনের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ নথি পাওয়া গিয়েছিল, সেই নথির বেসিসেই তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বয়ান রেকর্ড করবে সিবিআই এবং বয়ান রেকর্ড করে ফার্দার ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাবে। এই যে জিজ্ঞাসাবাদ বা সিবিআই এর এই যে তদন্ত, এই যে 2 জন কাউন্সিলর আজকে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তদন্তে কি উঠে আসে, তাদের জিজ্ঞাসাবাদ করে কি উঠে আসে তা আদালতে জানাবে। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার যে সেন্ট্রাল এজেন্সির তদন্ত, সেই সেন্ট্রাল এজেন্সির তদন্তের প্রথম দিন থেকেই রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে আসছে। সব তথ্য জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।